بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত উপস্থিতি, কিতাব তাওহীদের আজকের আলোচনায় আমরা আরো একটি নতুন অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, লেখক যেখানে বলছেন রাহিমাহুল্লাহ, বাবু মান হাক্কাকা আত-তাওহীদ দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব। অর্থ আশা করি আপনারা বুঝে নিয়েছেন, তবুও বলি যে তাওহীদ যে ব্যক্তি তাহকিক করবে, তাহকিক মানে কি, বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব, সে কোনো প্রকার হিসাব ছাড়াই, হিসাবের সম্মুখীন বা হিসাবের মুখোমুখি হওয়া ছাড়াই সে জান্নাতে প্রবেশ করবে। এটি হচ্ছে অধ্যায়ের নাম। যদিও লেখক এর আগের অধ্যায়ে বলেছেন তাওহীদের ফজিলা, তাওহীদের মর্যাদা, তাওহীদ কেন আমাদের জীবনে জরুরি, বান্দার জীবনে তাওহীদ কেন অপরিহার্য এবং তাওহীদ কি ইত্যাদি আলোচনা করেছেন। তারপর তিনি এখন তাওহীদের বাস্তবায়ন নিয়ে আসছেন। তাওহীদের বাস্তবায়নের এই অধ্যায়টি নিয়ে আসার কারণ কি, আসলে কেন এই বিষয়ে এখনই কথা বলাটা লেখক জরুরি মনে করেছেন, বা এর আগের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে, যখন তাওহীদের সংজ্ঞায়ন, তাওহীদের মৌলিক আলোচনা করা হলো, তাওহীদের ফজিলত বর্ণনা করা হলো, তখন এখন বুঝতে হবে তাওহীদ আসলে বাস্তবায়ন হয় কিভাবে। আমরা তাওহীদ জানলাম, তাওহীদের মর্যাদা বুঝলাম, কিন্তু এই তাওহীদের বাস্তবায়ন ছাড়া তো আসলে তাওহীদের মর্যাদা লাভ করা সম্ভব নয়। সুতরাং এই তাওহীদের বাস্তবায়ন এর জন্য আলাদা একটি অধ্যায় উল্লেখ করা এখন পরিস্থিতির চাহিদা, পরিস্থিতির দাবি। ঠিক আছে, এই জন্য লেখক আলাদা করে তাহকিক ও তাওহীদের একটি অধ্যায় রচনা করেছেন। এখানে তাহকিক আসলে কি, তাহকিক মানে ব্যাপারটা কি আসলে? তাহকিক হচ্ছে বাস্তবায়ন করা। একটা হচ্ছে মুখের সাধারণ স্বীকৃতি বা সাধারণভাবে কোনো একটা ব্যাপারকে গ্রহণ করা, আর একটা হচ্ছে কি এই ব্যাপারটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করা। দুইটা এক জিনিস নয়। এটা আমরা আমাদের বাস্তবিক জীবনেও বুঝতে পারি যে কেউ একজন আপনাকে স্বাভাবিকভাবে কোনো একটা স্বীকৃতি দিল, আরেকজন আপনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই স্বীকৃতির বাস্তবায়ন করলো, দুটো এক জিনিস না, তাই কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওহীদের কথা যখন আসবে, তাওহীদ মানে হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। তাওহীদ মানে কি? তাওহীদের বাস্তবায়ন। তাওহীদ কোনো মুখের দাবি নয় যে আমি এটা মুখে দাবি করলাম, আমার দাবির প্রেক্ষিতেই তাওহীদের ফজিলত আমি পেয়ে যাব। সুতরাং বাস্তবায়ন ছাড়া তাওহীদের কোনো মূল্যই থাকবে না। বাস্তবায়ন ছাড়া তাওহীদের কোনো মূল্যই থাকবে না। যেমন ব্যাপারটা একটু যদি এভাবে বলি, হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। তাওহীদ যে একটা জিনিস, আল্লাহর একত্ববাদ, এই আল্লাহ তাআলার একত্ববাদ কি দুনিয়াতে প্রতিষ্ঠিত না? অবশ্যই প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলার যে বিরাট সৃষ্টি জগৎ, তার সৃষ্টি জগতের প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ তাআলার তাওহীদ স্বীকৃত, আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠিত। অল্প কিছু সৃষ্টি, মানুষ এবং জিন, এদের মধ্যে আবার কেউ কেউ, অথবা ধরেন তাদের মধ্যেই একটা শ্রেণী আল্লাহ তাআলার তাওহীদের খিলাফ কাজ করে। তার মানে আল্লাহ তাআলার তাওহীদ তো প্রতিষ্ঠিত আছে, কিন্তু এই তাওহীদ প্রতিষ্ঠিত থাকা অন্য জায়গায় আর আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু এক জিনিস নয়। যদি আপনি তাওহীদের মর্যাদা পেতে চান, তাহলে যে তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাতের মধ্যে প্রতিষ্ঠিত আছে, এই তাওহীদ আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এই তাওহীদের বাস্তবায়ন আপনার জীবনে ঘটাতে হবে।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার তাওহীদ প্রতিষ্ঠা করার মাধ্যমে তার কোনো উপকার হতো বা তাওহীদ না থাকার কারণে তার কোনো ক্ষতি হতো, তাহলে আমাদের মতো নগণ্য সৃষ্টি তার দরকার ছিল না। খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আল্লাহ বলতেছেন যে মানুষ সৃষ্টির চেয়ে আকাশ জমির সৃষ্টি অনেক বড় ব্যাপার। তাহলে মাহাত্মের বড়ত্বের বিবেচনায় আকাশ অনেক বড় সৃষ্টি, জমিন অনেক বড় সৃষ্টি, ঠিক আছে? ফেরেশতাগণ অনেক বড় সৃষ্টি, আল্লাহ তাআলার সবই ছিল। এরপরও তিনি মানে আমাদেরকে সৃষ্টি করেছেন তার হিকমাতুল বালিগা। এবং এখানে আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে, এটা হচ্ছে আমাদের কল্যাণ। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলাম, তারা ইসলাম গ্রহণ করে যেন আপনাকে দয়া করলো, যেন তারা আপনাকে করুণা করলো। তাদের ভাবভঙ্গিতে এরকম মনে হবে, কিন্তু আসলে নয়, ব্যাপারটা এমন না। বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, যে আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তাওহীদ দিয়েছেন, তিনি তোমাদেরকে ঈমানের পথে হাঁটার তৌফিক দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি তার জীবনে তাওহীদের বাস্তবায়ন করে, তবেই সে আল্লাহ তাআলার দয়ার সম্মুখীন, সে দয়ার যোগ্য হবে। তাওহীদ বাস্তবায়ন ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার যোগ্য হবে না। এটা হচ্ছে মৌলিক মাসআলা। তো এই জন্য আমার মনে হয়, আমার মানে স্টাডিতে যেটা বলতেছে, যে এই অধ্যায়টা হচ্ছে এই কিতাবের যদি বলেন সবচেয়ে মৌলিক অধ্যায়, তবুও বেশি বলা হবে। বরং এটা হচ্ছে মাতলুব। তাওহীদের সঙ্গে অনেকেই জানে, তাওহীদের ফজিলত অনেকেই জানে, ঠিক আছে, কিন্তু আসলে কয়জন এটাকে তার জীবনে বাস্তবায়ন করে? আমরা কতজন সচেতন ভাবে আমাদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করার কথা চিন্তা করি? অবচেতন মনে আমরা সবাই মুসলমান, মুসলিম বাবার ঘরে জন্ম নিয়েছি, মুসলিম মায়ের ঘরে জন্ম নিয়েছি, সুতরাং আমি মুসলিম। আমি বলছি না যে এই ইসলাম তার কোনো কাজে আসবে না, কিন্তু আসলে কোনো ব্যক্তি সচেতন ভাবে মুসলিম হওয়া আর কোনো ব্যক্তি বংশগত ভাবে জন্মগত ভাবে মুসলিম হওয়া এক জিনিস নয়। সবাই বংশগত ভাবে, যদি বলেন জন্মগত ভাবে, আরো সুন্দর শব্দ এটা, জন্মগত ভাবে সবাই মুসলিম। এমনকি কাফের, যে নাকি আপনার চোখে যে কাফের, ইয়াহুদ, নাসারা, হিন্দুস, বুদ্ধি, নাস্তিক, সবাই মুসলিম জন্মগত ভাবে। কিন্তু প্রবলেমটা কোথায় হলো? পরবর্তী জীবনে বাস্তবায়ন। সুতরাং এটা হচ্ছে আহাম, এটা হচ্ছে সবচেয়ে মুহিম ব্যাপার, যে আপনি তাওহীদ জানার পরে সেটাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারলেন কিনা। আজকে আমার একটা দার্স ছিল, সেখানে এই ব্যাপারগুলো আলোচনা হলো। তো আমরা যেমনটা জানি, আউয়াল ওয়াজিব বান্দার উপর কি? বান্দার উপর প্রথম ওয়াজিব কি? কে বলতে পারবেন? আমাদের অনেকবার আলোচনা হয়েছে। তাগুত কি বর্জন করা? তাগুত কি বর্জন করা? তাগুতকে বর্জন করা একটা পার্ট। তাওহীদ, আহসানত, তাওহীদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, ঠিক আছে? এক ভাই বলেন আল্লাহকে চিনা। আচ্ছা, এখানে আসতেছিলেন। তাওহীদকে মেনে নেওয়া হচ্ছে বান্দার জন্য প্রথম ওয়াজিব। তাহকিক করা, তাওহীদের তাহকিক করা ব্যক্তির জীবনে, এটা হচ্ছে বান্দার উপর প্রথম ওয়াজিব, ঠিক আছে? এখন এই যে এক ভাই লিখলেন যে আল্লাহ তাআলাকে চিনা, আমরা কেন আল্লাহ তাআলাকে চেনা বলি না? মারিফাতুল্লাহ বান্দার উপর প্রথম ওয়াজিব নয়? বান্দার উপর প্রথম ওয়াজিব মারিফাতুল্লাহ নয়? বান্দার উপর প্রথম ওয়াজিব হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এক বলে মেনে নেওয়া, তাওহীদের বাস্তবায়ন করা নিজের জীবনে, ঠিক আছে? এখন এই যে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে জানা, এটি কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে আউয়াল ওয়াজিব নয়? প্রথম ওয়াজিব কেন এটি নয়? ভাই যেটা বললেন এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মত নয়, এটা হচ্ছে আশারাদের মত, যে মারিফাতুল্লাহ আল্লাহকে চেনা প্রথম ওয়াজিব। এর চেয়েও নিচে নেমে কেউ কেউ কি বলে?
হুম, নজর করা, নজর মানে দৃষ্টি দেওয়া, গবেষণা করা প্রথম ওয়াজিব। গবেষণা করে তারপর জানা, জানার আগে কি নজর করা। আরো এগিয়ে গিয়ে কোন কোন গুলাত কি বলে, শাক, সন্দেহ করা হচ্ছে প্রথম ওয়াজিব। এভাবে যখন বান্দা আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে মূল আকীদা সাহাবায়ে আজমাইনের পক্ষ থেকে ফিতরি ভাবে, সৃষ্টিগত ভাবে আমরা যে আকীদা পেয়ে এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দয়া, দয়ার মাধ্যমে, সেখান থেকে যখন মানুষ সরে যাবে তখন এরকম উল্টাপাল্টা চিন্তা, এরকম উল্টাপাল্টা আকীদা চলে আসবে। সন্দেহ করা কেন বললো? তার মধ্যে হচ্ছে যে সে যদি সন্দেহ না করে তাহলে সে ঈমান আনবে কেন? সে ঈমান আনতেছে কিসের ভিত্তিতে? তাকে প্রশ্ন করতে হবে, সন্দেহ করতে হবে। এগুলো হচ্ছে মুআতাজিলা, সুফি, মানে তাদের আকীদা হচ্ছে এগুলো। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে প্রথম ওয়াজিব কি? তাওহীদ। আল্লাহ তাআলাকে এক বলে মেনে নেওয়া, বাস্তবায়ন করা হচ্ছে আউয়াল ওয়াজিব। আউয়াল ওয়াজিব কেন মারিফাতুল্লাহ নয়? যদিও আমরা বলি, যেমন আপনি যদি উসুল সালাসা পড়েন সেখানে কি দেখবেন, ইয়ালাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল। প্রথমটা কি? আল উলা আল ইলম ওয়া হুয়া, সেটা কি? মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। তাহলে এই যে সালাসাতুল উসুল, তার মধ্যে প্রথমটা কি? মারিফা, আল্লাহ তাআলাকে জানা। তাহলে কেন আমরা এটাকে এখানে বলতেছি যে মানে আল্লাহ তাআলাকে জানা ওয়াজিব, কেন আমরা আবার ওইখানে গিয়ে বলতেছি যে আউয়াল ওয়াজিব হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ? এখানে আপনাকে ব্যাপারটা টুইস্টটা বুঝতে হবে। এটা অনেকে বুঝতে পারেন না, অনেকের মধ্যে এটা ইশকাল তৈরি হয়। ঠিক আছে, এখানে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলাকে জানা, এটি একটি মাধ্যম, তাওহীদের একটা মাধ্যম হচ্ছে এটি, এটি মূল না। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এটি মূল নয়। আপনি আল্লাহ তাআলাকে জানবেন, নবীকে জানবেন, দ্বীনকে জানবেন কেন? যাতে করে আপনি ঈমান আনতে পারেন। তাহলে ঈমান আনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, তাওহীদকে মেনে নেওয়া, এটি আউয়াল ওয়াজিব। কিন্তু তার আগে ঈমান আনার জন্য, বিশ্বাস গ্রহণ করার জন্য বা আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য আপনার যে যে এলিমেন্টস গুলো দরকার, সেগুলো আপনার কি ধারাবাহিক ভাবে আসতেছে। যেমন একটা কায়দা আছে, ফিকহি কায়দা, যে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোন একটা ওয়াজিব কাজ যদি অন্য কোন একটা কাজ ছাড়া কি হয় না, আপনার সংগঠিত করা সম্ভব না হয়, আদায় করা সম্ভব না হয়, তাহলে ওই কাজটা তখন ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে মারিফা, এই লেভেলের যা কিছু আছে, ইলম, এই ইলম হচ্ছে অবশ্যই এখানে মারিফা মানে ইলম, মানে আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে জানবেন। ঠিক আছে, আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে জানবেন, দ্বীন দলিল সহকারে জানবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন। এই সবগুলো জানা মিলে হচ্ছে তাওহীদ, মানে তাওহীদের দিকে নেওয়ার জন্য এগুলো দরকার। কিন্তু কেন আমরা এগুলোকে আউয়াল ওয়াজিব বলি না? যদিও এগুলো আমাদের প্রথম কাজ, কিন্তু আউয়াল ওয়াজিব কেন নয়? এটা আপনাদেরকে আগে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি মাসালাগুলো দেখেন এতবার করে বলি, আমি কিন্তু মোটামুটি কোন মাসালায় 3, 4, 5, 10 বারের কম বলি নাই। কিন্তু দেখেন এরপর কিন্তু অনেকের মনে নাই আপনাদের। তার মানে হচ্ছে তাকরারের দরকার আছে, এবং এগুলো এমন বিষয় যেগুলো আপনার দরকার। আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আপনি যখন মানুষদেরকে তাওহীদ শিখাবেন, শিরক সম্বন্ধে সাবধান করবেন, তখন আপনার এগুলো দরকার হবে। এই তথ্যগুলো, মালুমাতগুলো, এগুলো মালুম না বলে আমি এগুলোকে ইলম বলতেছি। তো এগুলো তাকরার করা দরকার। আমরা এই জন্য আউয়াল ওয়াজিব এগুলোকে বলবো না। কেননা যদি আপনি এগুলোকে আউয়াল ওয়াজিব বলেন, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে তো জেনেছিল ফিরআউন, আল্লাহ তাআলাকে তো জেনেছিল ইবলিস, হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে খুব ভালো করে চিনতো ফিরআউন, বরং কোন কোন বনী ইসরায়েলের সন্তানদের চেয়েও বেশি চিনতো ফিরআউন, কারণ তার ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন। তাহলে একজন নবীকে চিনা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, এটি যথেষ্ট নয়। এখন যদি আপনি বলেন যে আউয়াল ওয়াজিব হচ্ছে জানা, যেটা ওই ভাই বললেন যে আল্লাহকে চিনা, তাহলে ফিরআউন তার আউয়াল ওয়াজিব পালন করে ফেলছে, ফিরআউন তার প্রাথমিক দায়িত্ব সে পালন করে ফেলেছে। কিন্তু আপনি কি এই কথা বলবেন
যে ফিরআউন তার প্রথম দায়িত্ব বা প্রথম ওয়াজিব পালন করেছে না, সে পালন করেনি। ইবলিস তার প্রথম দায়িত্ব পালন করেনি। এই জন্য এই এই যে মানে মাসআলাগুলো দাকিক, কিন্তু যারা দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবেন, তাদের জন্য এই মাসআলাগুলো বোঝা জরুরি। না বুঝলে আপনি বেসিক কথা বলতে পারবেন না, ঠিক আছে? কারণ এগুলো আপনি যখন দাওয়াতের ফিল্ডে যাবেন, বিভ্রান্ত লোকদের থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের মাসআলাগুলো নিয়ে আপনাকে কথা বলতে হতে পারে। এই জন্য এগুলো জানা থাকা দরকার। তাহলে আমরা কি বললাম যে তাহকীকুত তাওহীদ, যেটা আল্লাহ তাআলার তাওহীদকে নিজের মধ্যে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আপনার বান্দাতুল আউয়াল ওয়াজিব। এখন এই তাহকীকুত তাওহীদ, তাওহীদকে নিজের জীবনে তাহকীক করা, এটি দুই প্রকার, মাথায় রাখবেন, দুই প্রকার। একটি হচ্ছে তাহকীক আল ওয়াজিব, তাহকীক আল ওয়াজিব, আত তাহকীকুল ওয়াজিব। একটা হচ্ছে আত তাহকীকুল মানদুব। ওয়াজিব হচ্ছে যেই প্রকার তাহকীক ছাড়া আপনার তাওহীদটাই টিকবে না। তাহকীক আল ওয়াজিব কি? যে প্রকার তাহকীক ছাড়া আপনার তাওহীদটাই টিকবে। আর তাহকীকুল মানদুব যেটা মানে উত্তম, সেটি ছাড়া আপনার তাওহীদ টিকে যাবে, তবে তাওহীদ সুন্দর হবে না, তাওহীদটা খালেস হবে না, একদম পিওর হবে না, এখানে কিছু খুঁত থেকে যাবে ইত্যাদি, তবে সেটা তাওহীদ তার টিকে থাকবে। তাহলে তাহকীকুত তাওহীদ যেটা তাহকীকুল ওয়াজিব, এটি কি? আপনার তাওহীদ থেকে শিরক মুক্ত করা এবং আপনার তাওহীদ থেকে বিদআ মুক্ত করা। শিরক এবং বিদআ এই দুইটা জিনিসকে মুক্ত করে তাওহীদ গ্রহণ করা, এটা হচ্ছে তাহকীকুল ওয়াজিব বান্দার জন্য। এটা তার লাজিম, এটা তার অত্যন্ত মানে বেশি দরকার। এর মধ্যে শিরিক থেকে মুক্ত থাকা হচ্ছে তার, এটা হচ্ছে পরিপূর্ণ তাহকীক। আর মানে তার ঈমানের বিশুদ্ধতার জন্যই তাহকীক। শিরিক থেকে মুক্ত থাকা কি? তার ঈমানের বিশুদ্ধতার জন্য, এটা শর্ত। আর বিদআত থেকে মুক্ত থাকা হচ্ছে কামালুল ওয়াজিব, অর্থাৎ আপনি আপনার উজুবটাকে পরিপূর্ণ করলেন। বিদআত থেকে আপনি কাফের বলতে পারতেছেন না, তার তাওহীদ পরিপূর্ণ চলে যায়নি, তবে বিদআহ তাকে তাওহীদের পরিপূর্ণ তাওহীদ চলে যাওয়ার দিকে তাকে নিয়ে যাবে। আল মুআদ্দি আল বিদআতু আল মুআদ্দিয়াতু ইলা শিরক, বিদআহ হচ্ছে শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য যেটা তাহকীকুল ওয়াজিব, তার মানে আপনার জীবন থেকে, আপনার ইবাদত থেকে, আপনার তাওহীদ থেকে আপনি শিরক বাদ দিবেন এবং আপনি বিদআহ বাদ দিবেন, এটা হচ্ছে তাহকীক আল ওয়াজিব। আর তাহকীকুল মানদুব কি? তাহকীকুল মানদুব হচ্ছে তাওহীদটাকে সুন্দর করা। এমন অনেক জায়েজ মুবাহ কাজ আপনি আপনার ঈমানের সৌন্দর্যের জন্য, ঈমানের পরিপূর্ণতার জন্য আপনি সেগুলোকে বাদ দিবেন। তাকওয়া, যেটা আমরা আল হাদিস আল আরবাঈন এর মধ্যে জেনেছি, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা আও লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। তারপরে কি আছে? ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি সন্দেহ বা সংশয়পূর্ণ জিনিসগুলো থেকে বেঁচে থাকবে, সে মূলত তার দ্বীন এবং তার ইজ্জতকে সে হেফাজত করবে। বিপরীতে ওমা ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, কেউ যদি সন্দেহ বা সংশয়জনক জিনিসের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, সে হারামের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। এই জন্য কখনো কখনো মানে অনেক জায়েজ, মানে এটা তো বললাম সন্দেহজনক জিনিস, বরং কখনো কখনো আপনাকে জায়েজ কাজও ছেড়ে দিতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যারা শুধুমাত্র মুবাহের দিকে ছুটে, যারা, এটা খুব মনোযোগ সহকারে শুনেন কথাটা, এটা আমাদের সবার জন্য এটা শোনা দরকার, কারণ আমরা সবাই আক্রান্ত এই সমস্যায়, এই রোগে। সেটা কি? যারা শুধু মুবাহ খোঁজে, যে মুবাহ দেখে দেখে সে আমল করবে, সে অতি সত্বর হারাম লিপ্ত হয়ে যাবে। মুবাহ কখনোই নিজের জীবনে লাজিম করে নেবেন না, মুবাহ নিজের জীবনে লাজিম করে নেওয়া যাবে না, কারণ মুবাহ হচ্ছে আদনাল হালাল, এরপরে আর কোনো হালালের কোনো স্তর নাই। আপনি এমন একটা জায়গায় হাঁটতেছেন যার নিচে হচ্ছে হারাম। সব সময় তো আমরা আমাদের বাস্তবিক জীবনে, যখন আমরা আমাদের
স্বাভাবিক জীবনযাপন করি, দেখবেন সবসময় কিন্তু আমরা কি করি, কি করি, মানে কনসাস হই, মানে একটু সাবধানী হই। যেই জায়গাতে গেলে ঠিক যেই জায়গাতে গেলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমি ঠিক ওই জায়গায় গিয়ে থামি না, বরং তারও একটু আগে থেমে যাই। কেন? যাতে করে তার কাছাকাছিও না যায়। তার মানে আমি জানি, আমি সচেতন যে আমি ওইখানে গেলে ক্ষতিগ্রস্ত না হলেও, নিশ্চিত না হলেও সমূহ আশঙ্কা থাকবে। এটা যদি আপনি আপনার বাস্তবিক সাধারণ জীবনের মানে দুনিয়ার জীবনের ক্ষেত্রে যদি আপনি এটাকে চিন্তা ভাবে করেন, কেন আপনি আখিরাতের বেলায় এরকম সাবধানী হবেন না? কেন আপনি আখিরাতের বেলায় শুধুমাত্র মুবাহ খুঁজবেন? মোবাইল খুলছেন, মোবাইলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, মুবাহ, কোনো সন্দেহ নেই, মুবাহ, হারাম না। আপনি হারাম কাজ করতেছেন না, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হারাম কাজ করতেছে মোবাইলে, আপনি হারাম করতেছেন না, কিন্তু আপনি মুবাহ নিয়ে আপনি আছেন। নিশ্চিত থাকেন এই মুবাহ আপনাকে অনেক তাআহ, আল্লাহ তাআলার অনেক আনুগত্য থেকে আপনাকে এই মুবাহ বিরত রাখবে। আপনি অনেক ভালো কাজ করতে পারবেন না। এই জন্য একজন প্রকৃত মুমিন, মুওয়াহহিদ, সবসময় সে চেষ্টা করবে যেটা উত্তম ওটা করতে, যেটা জায়েজ, কোন রকম জায়েজ, এই কোন রকম জায়েজ কাজগুলো মুওয়াহহিদ এবং আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণকারী ব্যক্তি, আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশাকারী, মানে তার আশা, তার রহমতের আশাবাদী ব্যক্তি কখনোই শুধুমাত্র মুবাহ বা জায়েজ কাজগুলো করতে পারে না। তাহলে এটা হচ্ছে কি আত-তাহকিকুল মানদুব। মানদুব এই জন্য বলতেছি আমরা, মানদুব এই সেন্স থেকে না যে কাজটা অনেক ছোট বা সামান্য, না না, মানদুব এই সেন্স থেকে যে আপনার তাওহীদ হয়তো টিকে থাকবে, কিন্তু তাওহীদ অনেক তাবান হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল তাওহীদ নিয়ে আপনি খুব বেশি দূর আপনি আগাইতে পারবেন না। দুর্বল তাওহীদ নিয়ে আপনি খুব বেশি আগাতে পারবেন না, আপনি ক্ষণে ক্ষণে থেমে যাবেন। ঠিক আছে? এই জন্য যতটা সম্ভব তাওহীদকে পরিপূর্ণভাবে হেফাজত করা, যাবতীয় পথের বাধাগুলোকে দূর করে রাখা, এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। ওয়াজিব এই সেন্স থেকে বললাম যে অপরিহার্য, আপনি এটাকে করবেন যাতে আপনার মূল ঠিক থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানুর রাওয়াতিব, প্রত্যেক সালাতের আগে পরে সুন্নাত, মানে দুই একটা সালাত বাদে আপনার আগে পরে সুন্নাতের কথা, অবশ্যই কোনো সন্দেহ নেই এর মধ্যে আপনার অনেক হিকমা আছে। তার মধ্যে একটা বড় হিকমা হচ্ছে যাতে করে অ্যাটলিস্ট মানুষ ওই সুন্নাহ আমলগুলো করে যেন মাঝখানে যে ফরজ সেটা যেন তার ঠিক থাকে, তার আসল যেন ঠিক থাকে। কারণ যখন নাকি আপনি ভাববেন যে আপনি এখন সুন্নাত করতেছেন, তারপরে ফরজ, তারপরে আবার সুন্নাহ, অথবা সালাতের পর আবার কি সুন্নাহ সালাত আছে, তাহলে আপনি তখন চিন্তা করবেন যে আমার সালাত এখনো শেষ হয় নাই। মানুষ শেষ মুহূর্তে গিয়ে একটু অলস হয়ে যায়। তাহলে যদি নষ্ট কিছু হওয়ার থাকে সেটা সুন্নাত সালাত নষ্ট হোক, আপনার ফরজ ঠিক থাকুক। এটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার প্রতি আল্লাহ তাআলা একটা বিশেষ করুণা, যে তিনি চাচ্ছেন আপনার আমলটাকে আপনাকে পরিপূর্ণভাবে এর রেজাল্টটা দিতে। এই জন্য যারা শুধুমাত্র ফরজ নিয়ে থাকে, মানে নফলের প্রতি তেমন গুরুত্ব দেয় না, মুবাহ নিয়ে থাকে, ঠিক আছে, এদের সমূহ আশঙ্কা থাকে যে এরা যে কোনো মুহূর্তে পিছলে যাবে, পিছলে যাবে এবং তারা পথভ্রষ্ট হয়ে যাবে, মাআযাল্লাহ, এবং তারা হারামে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। তাহলে কি বললাম, তাহকিক আত-তাওহীদ দুই প্রকার। তাহকিকুল ওয়াজিব, যেটা ছাড়া আপনার ঈমান শুদ্ধই হবে না বা বাতিল হয়ে যাবে, কমসে কম হচ্ছে আপনার ঈমানের পরিপূর্ণতা আসবে না। আর দ্বিতীয় হচ্ছে ঈমানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যেটা তাহকিকুল মানদুব, যেগুলো আপনার সংশয়পূর্ণ জিনিস থেকে বিরত থাকা, অনেক সময় জায়েজ কাজ থেকেও বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর অন্যতম কিছু উদাহরণ আপনি দেখবেন তাওহীদের তাহকিক উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি আপনি দেখেন, সাহাবায়ে কেরাম আজমাইন অবশ্যই এর সবচেয়ে সুন্দর উদাহরণ। তারপর যদি তাদের পরবর্তী সমগ্রতে দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই ব্যক্তির জীবনটা যদি আপনি একবার পড়েন, এই ব্যক্তির জীবনের আদর্শগুলো যদি আপনি আপনার মধ্যে লালন করতে পারেন, এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন, সহজ না এটা। কিন্তু মানে এগুলো হচ্ছে একজন ব্যক্তির ঈমানকে আল্লাহ তাআলার নিকট অনেক বেশি সুন্দর করে তোলে। এত জুহুদ, এত নিজের উপর এত চাপ দেওয়া, জায়েজ অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা সহজ না ভাই, অনেক কঠিন একটা কাজ।
অনেক কঠিন একটা কাজ। এই জন্য এগুলোতে আমাদের যত বেশি চেষ্টা থাকবে, যত বেশি আগ্রহ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ তৌফিক দিবেন। তাহলে মূলত এখন হচ্ছে যে আপনি যদি তাওহীদকে যদি একটু তাহকিক করেন পরিপূর্ণভাবে, আপনার পুরস্কার কি? দাখালাল জান্নাতি বিগাইরি হিসাব। আপনি কোন প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। তার মানে আপনাকে তাহকিক পরিপূর্ণ করতে হবে। আপনার তাওহীদের তাহকিকটা যত শক্ত হবে, যত পরিপূর্ণ হবে, আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। দলিল দলিল আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে এবং ঈমানের সঙ্গে জুলুমকে জড়িয়ে নেবে না, শিরিক দ্বারা তার ঈমানটাকে নষ্ট করবে না, তার জন্য রয়েছে কি দুইটা পুরস্কার। কি কি পুরস্কার? কে বলতে পারবেন? ঈমানদার, শিরিককে পরিত্যাগকারী, এই ব্যক্তির পুরস্কার কি? শান্তি এবং হেদায়েত। শান্তি বলতে নিরাপত্তা বলবেন। দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা এবং হিদায়াত। দুনিয়াতে হিদায়াত, যদিও হিদায়াত আখিরাতে এবং দুনিয়াতে উভয়টাই। দুনিয়াতে হিদায়াত হচ্ছে ঈমানের দিকে, তাওহীদের দিকে, আর আখিরাতের হিদায়াত কি? জান্নাতের দিকে। দুনিয়াতে নিরাপত্তা হচ্ছে আপনি শিরিক থেকে বাঁচবেন, অর্থাৎ দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে কাফেরদের থেকে নিরাপদ রাখবেন, মানে অনেক ক্ষেত্রেই। এবং আখিরাতে সবচেয়ে বড় যে নিরাপত্তা আখিরাতে পাবেন, সেটা হচ্ছে জাহান্নাম থেকে আপনি নিরাপদ থাকবেন। তাহলে এটা হচ্ছে মানে বান্দার জন্য পুরস্কার, যে আল আমনুত তাম, পরিপূর্ণ নিরাপত্তা, এবং আল ইহতিদাউত তাম, এবং পরিপূর্ণ হিদায়াত। যত বেশি এটাকে আঁকড়ে ধরবেন, আমি আবারও বলছি, 1000 বার বললেও এটার গুরুত্ব কমবে না। তাওহীদ, তাওহীদ, তাওহীদ। দুনিয়ার সব হারিয়ে ফেলেন, তাওহীদকে আঁকড়ে থাকেন, আপনার কোনো কিছুই হারাবেন না। দুনিয়ার সব পেয়ে যান, ক্ষমতা, রাষ্ট্র, ইসলামী শাসন, আরো যা যা আপনার মুখে আসে। আমি যেগুলো মুসলমানদের পরিভাষা সেগুলো বললাম, আর এমনি যারা মুসলিম না তাদের তো ওটা তো বাদই দিলাম। ধরুন যে আপনি একজন মুসলিম হওয়ার পর আপনি সব পেলেন, কিন্তু তাওহীদের স্বাদ আপনি পেলেন না। তাওহীদ যে আপনার অন্তরে ইস্তিকরার হওয়ার কথা, যেই পরিমাণ আল্লাহ তাআলাকে আপনার যেই পরিমাণে তার প্রতি তাওহীদ থাকার কথা, সেরকম হলো না। উপকার খুব বেশি হলো না আপনার, উপকার খুব বেশি আপনার হলো না। প্রবলেমটা হচ্ছে আমরা দুইটা জিনিসকে আলাদা করে দেখি। আমরা কি দুনিয়ার এই সাফল্য, দুনিয়ার এই বিজয় ইত্যাদিকে আমরা তাওহীদের থেকে ভিন্ন একটা কিছু মনে করে দেখি, কিন্তু না, ব্যাপারটা এমন নয়। এই প্রত্যেকটা বিষয় একটা একটার সঙ্গে জড়িত, একটা একটার সঙ্গে জড়িত। যদি কেউ পরিপূর্ণ তাওহীদ বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তাকে বরং দুনিয়াতেও তামকিন দিবেন। কেন আপনি আয়াত করেন নাই? সূরাতুন নূরের একটি আয়াত, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু। কে কে আয়াতটা পারেন না? সূরাতুন নূরের 54 অথবা 55 নম্বর আয়াত। এই আয়াতটা কে কে পারেন না? আমার মনে হয় আপনারা সবাই পারেন, এগুলো আপনারা সবাই জানেন। আসলে আপনারা সবাই এখানে বিপ্লবী, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের জুহুদকে কবুল করুন। সবাই জানেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। যারা তোমাদের মধ্যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তিনি তাদেরকে কি দিবেন? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। দুনিয়াতেই আপনি তামকিন পাবেন। তার মানে কি? দুনিয়াতে তামকিন পাওয়াটা ঈমানের সঙ্গে শর্ত। দুনিয়াতে তামকিন পাওয়াটা ঈমানের সঙ্গে শর্ত। মুমিনরা, মানে তার মানে এই না যে তামকিন পাওয়া মানে আপনি মুমিন, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা অনেককে তামকিন দিয়েছেন, কিন্তু মুমিন ব্যক্তির এই তামকিন তার জন্য কি হবে? মুমিনের তামকিন তার জন্য রহমত হবে, আর কাফেরের তামকিন তার জন্য গজব হবে। তামকিন আল্লাহ তাআলা সবাইকেই দিতে পারেন, কিন্তু মুমিনের জন্য তামকিন পাওয়াটা তার একটা এক্সট্রা একটা পাওয়া দুনিয়াতে। যদিও সে এই জন্য সে তাওহীদ গ্রহণ করে নাই, সে তাওহীদ এই জন্য ঈমান আনে নাই, সে তাওহীদ এই জন্য গ্রহণ করে নাই দুনিয়াতে সে শাসক হবে, সে ক্ষমতা পাবে, সে রাজা হবে, তার দেশ হবে, তার শাসন ব্যবস্থা হবে। না 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 না, এটা তার তাওহীদের মূল লক্ষ্য নয়, কোনো সন্দেহ নাই। আনি আবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত হচ্ছে তার মূল লক্ষ্য, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং সকল প্রকার পূজ্য সত্তাকে বাদ দেওয়া। এটা হচ্ছে তার প্রথম লক্ষ্য। তবে আল্লাহ তাআলা তাকে বুশরা,
দুনিয়াতে একটা প্রাথমিক সুসংবাদ হিসেবে তিনি তাকে বিজয় দিবেন। তার মানে এই একটা একটা সঙ্গে আরো বেশি জড়িত। এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি মানে তাওহীদ মোটামুটি হইলেও চলবে, কিন্তু আমার দুনিয়াতে ইসলামী শাসন ব্যবস্থা হইলেই মনে আমার চলবে, মানে আমার ওইদিকে আমার বেশি আকর্ষণ, বেশি আগ্রহ। ঠিক আছে, কিন্তু ওইটাকে আপনি এর সঙ্গে শর্ত করে নেন, জুড়ে দেন যে এটাকে আমি চাই, যদিও এটাকে চাইলে আমার এটা করতে হবে, আমাকে তাওহীদের ব্যাপারটা নিজের মধ্যে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে সেটা দিবেন। আর যদি তখন দেন তাহলে সেটা আমার জন্য খায়ের, আর এটা ছাড়া যদি আমি ওইটা পাই তাহলে কি শার, অপকার, ক্ষতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মান হাক্কাকা তাওহীদা দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব, যে ব্যক্তি তাওহীদকে তার জীবনে বাস্তবায়ন করবে, তাহকিক করবে, সে জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব ছাড়াই। এরপর আসুন, তিনি এখানে এই অধ্যায়টা শুরু করেছেন দুইটা আয়াত দিয়ে। তিনি বলেছেন ওয়াকাউলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ, পৃথিবীর মধ্যে তিনি কেন মুসলিম উম্মার বা মুসলিমদের বাবা, তিনি কেন মিল্লাতের সকল মুসলমানদের বাবা। তিনি দেখেন তার তার সিফাত, দেখেন তার সিফাত দেখেন। এই আয়াতটা কয় হাজার বার পড়ছেন, অনেকবার পড়ছেন আপনারা, কিন্তু এই আয়াতটা কি কখনোই চিন্তা করছেন আজকে যেভাবে বলবো ইনশাআল্লাহ এভাবে হয়তো ভাবেননি। দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিরকম গুণে তিনি তাকে গুণান্বিত করতেছেন। আল্লাহ বলতেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মা, ইব্রাহিম হচ্ছে একটা জাতি। যদিও এখানে অর্থ কি নেতা, ইমাম, কোনো সন্দেহ নাই। আমি ইমাম, নেতা এবং জাতি দুই অর্থই অর্থ আপনি করতে পারেন, কারণ দুই অর্থই সঠিক। ইব্রাহিম একা এক জাতি এবং ইব্রাহিম জাতির নেতা, দুইটাই ইব্রাহিমের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা তাকে তাজকিয়া করতেছেন, আল্লাহ তাআলা তাকে তাজকিয়া করতেছেন, তাকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে ইব্রাহিম হচ্ছে উম্মাহ, তিনি হচ্ছেন একটা নিজে একটা জাতি এবং একটা জাতির তিনি নেতা। তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজটা একটা জাতি করতে পারে না, অথবা করতে গেলেও একটা জাতি লাগে, অনেক মানুষের শক্তি দরকার হয়। গুণটা কি তার? কানিতান লিল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রতি মতই, মতই মানে কি? কানিত মানে মতই, পরিপূর্ণ আনুগত্যশীল। কানিত এটা এমন একটা শব্দ, যে শব্দের যদি এখন আমি আলোচনা শুরু করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এখন আর সেদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে মানে এই আয়াতের যে ইতার, এর যে গণ্ডি, এর মধ্যে আমি আপনাদেরকে রাখতে চাই। কানিতান লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি সে কানিত। কানিত মানে হচ্ছে একটা দাওয়াম, মানে কোন একটা কিছু লাগাতার করতে থাকা, সেখান থেকে সহজে কি সেখান থেকে কোনোভাবেই পিছপা না হওয়া, একমাত্র আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করা। কানিত যেমন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য মানে ওয়াকার সহকারে দাঁড়াও, আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ স্থিরতা সহকারে, দীর্ঘ লম্বা দাঁড়ানোকে কানিত বলে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমা, এই যে কানিত মানে কি? যে নাকি দীর্ঘ সময়, রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। একজন বললেন সাউন্ড হচ্ছে না, সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ড সমস্যা হচ্ছে? একটু আমাকে বলবেন। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আচ্ছা। তাহলে কানিত মানে হচ্ছে মতে, একজন বললে একনিষ্ঠ, হ্যাঁ একনিষ্ঠ, কিন্তু আমরা মানে আরেকটু ডিপ অর্থে যাচ্ছি আর কি। এখানে একনিষ্ঠ তো সবাই আমরা বলি, কিন্তু কানিত মানে মতে, সে পরিপূর্ণ আনুগত্যশীল, সে একমাত্র আল্লাহ তাআলার নিকটেই তিনি মাথা নত করেন, তিনি আর কারো নিকট মাথা নত করেন না। একজন বললেন যে কিছু শোনা যাচ্ছে না, আপনি একটু বের হয়ে গিয়ে আবার আসেন, আপনি লিঙ্ক থেকে বের হয়ে যান, বের হয়ে গিয়ে আবার আসেন, অথবা একজন একটু লিখে দেন, উনি হয়তো আমাদের কথা কারো কথাই শুনতেছে না, একজন একটু কমেন্টে লিখে দেন যে আপনি একটু বের হন, বের হয়ে আবার আসেন। আচ্ছা, বলছিলাম যে কানিত হচ্ছে যে নাকি একমাত্র আল্লাহ তাআলার নিকট সে খাদে, সে অনুগত, সে আর কারো কাছে অনুগত না, না কোনো বাদশা, না কোনো ব্যবসায়ী,
না কোনো বড় লোক, না কোনো ক্ষমতাধর ব্যক্তি, দুনিয়ার কারো কাছে সে মাথা নত করবে না। তার মাথা নত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে। এ হচ্ছে কানেত। এবং এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আর কেউ করতে পারে নাই, ইতিহাসে আর কেউ করতে পারে নাই তার মতো। মানুষ সাধারণত কি করে, মানুষ যখন নাকি একটা বিরাট সাহসী কাজ করে ফেলে, এই সাহসী কাজ করার জন্য তার কিছু উপায় উপকরণ লাগে, তার কিছু অবলম্বন লাগে। সুবহানাল্লাহ, এই মানুষটার কিচ্ছু ছিল না, একজন মানুষ তার পাশে নাই, একজন মানুষও না। ফাআমানা লাহু লূত, বাস, লূত তার ভাতিজা, তাও তিনি ছোট, তার কোনো কাজে আসবে না, কাফেরদের মোকাবেলায় সে তার কোনো কাজে আসবে না, তিনি সেটা জানেন। তিনি একা একা তিনি পুরো জাতির বিরুদ্ধে তিনি কাজ করেছেন। নমরুদ একটা আসি, আল্লাহ তাআলার সঙ্গে যে নাকি মানে বিদ্রোহ করেছে, এই বিদ্রোহের বিরুদ্ধে সে একা দাঁড়িয়ে গেছেন তিনি। কিভাবে সেটা? কারণ তার কুনুত একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে আপনার আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটা, যে কারো কাছে জীবনে মাথা নত করবেন না, কারো কাছে জীবনে মাথা নত করবেন না। এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। আপনি কারো আইন মানবেন না, কারো বিধান মানবেন না, কারো অনুগত হবেন না, কারো প্রতি শ্রদ্ধা দেখাবেন না, কারো প্রতি অন্তর থেকে ভালোবাসা রাখবেন না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এটা ভাবতেছেন, মুখে বলতেছি খুব সহজ, একদম সহজ না, অত্যন্ত কঠিন। কিন্তু আমরা এই কঠিন কাজটার মোকাবেলা করতে চাই না, আমরা সহজ কিছু খুঁজি। সহজ কি জানেন? এটা কঠিন। মানে এখন যেটা বললাম কানিত, এটা কঠিন। যুদ্ধ করা সহজ, যুদ্ধ করা সহজ, কিন্তু নিজের ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি কাদেরকে দিয়েছিলেন? উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরপরে কি? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক। কেন কেন তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা শুধু এই কথা বলেছে যে আমাদের রব আল্লাহ, বাস, অন্য কোনো কারণ নাই। তাদের সঙ্গে তাদের ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব নাই, কোনো পারিবারিক দ্বন্দ্ব নাই, গোষ্ঠীর কোনো দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই, বাস ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তার মানে আল্লাহ তাআলাকে মেনে নেওয়াটা সহজ ব্যাপার নয়, কাফেররা সেটা কখনোই মানবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি নাসারাদের ধর্ম, তাদের দিন গ্রহণ না করবেন, ততক্ষণ তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। যদি ইহুদি নাসারা আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনি আপনার ঈমান নিয়ে সংশয় থাকবেন, যে ঈমানের সমস্যা আছে আমার, বিধায় সে আমার প্রতি সন্তুষ্ট, বিধায় সে আমার সঙ্গে বসে, বিধায় সে আমার সঙ্গে বসতে চায়। মুশকিল। এরকম সেন্সর, মাথার মধ্যে সেন্সর থাকা লাগবে যে আপনি আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে অনুগত না। এই অনুভূতিটা আপনার মধ্যে সচেতন ভাবে থাকা লাগবে। এই অনুভূতি ছিল বিধায় সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম দুর্বল, বাহ্যিক বিবেচনায় দুর্বল, অসহায়, নিঃস্ব, সংখ্যায় কম, অস্ত্রে কম, এত কিছু কম থাকার পরও তাদেরকে কোনো জাতি পদানত করতে পারে না। তাদের মাথাটা কারো পায়ের নিচে নামাতে পারে নাই। বড় বড় মহাশক্তিধর ব্যক্তিরা ছিল দুনিয়াতে, কিন্তু কারো কাছে তাদের মাথাটা নত হয় নাই। কেন জানেন? তারা ছিলেন কানিতাল লিল্লাহ। তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে তারা সঠিকভাবে গ্রহণ করেছেন। বাহ্যিক ভাবে মনে হবে যে এটা করলে তো আমার ধ্বংস ডেকে আনতেছে আমি, না না না, অসম্ভব, অসম্ভব যে যদি কেউ কানিতান হয় সে ধ্বংস হবে। আপনি মরে যাবেন, আপনার ধ্বংস হওয়া, মরে যাওয়া এক জিনিস না। আপনি মরে যাবেন তবু আপনি সফল হবেন। উম্মতকে আপনি একা নিজের জন্য ভাববেন না। আপনি ভাববেন না যে আপনি একা একটা মানুষ, দুনিয়ার সবাই যার যার মতো করে মানে প্রত্যেকে আলাদা আলাদা চিন্তা করবে, না না না, আপনি একটা উম্মতের অংশ। আপনি একা মরে যাবেন, আপনার সঙ্গে আরো 2, 4, 5 হাজার মানুষ মরে যাবে, 5 লক্ষ মানুষ মারা যাবে। এটাকে আপনি বিচ্ছিন্ন ভাববেন না। হ্যাঁ, আপনার পরাজয় তখন হবে যখন নাকি আপনার উম্মাহ হেরে যাবে।
আপনার জাতি যখন হেরে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি উম্মার জন্য কাজ করতে আপনি পারতেছেন, আপনার একা মরে যাওয়াটা উম্মার বিজয় পরাজয়ের নির্ধারক নয়। সুতরাং এটাকে আপনি আপনার জন্য পরাজয় ভাববেন না, বরং আপনার একার মরে যাওয়াটা উম্মাতের জন্য দাঁড়িয়ে থাকার শক্তি হতে পারে। আপনার একার পড়ে যাওয়াটা উম্মার জন্য আরো বেশি শক্তিশালী হওয়ার একটা মাধ্যম হতে পারে। সুতরাং এই অনুভূতিগুলো আমাদের থাকা দরকার যে আমরা এমন এক জাতি, যে জাতির শিক্ষা হচ্ছে, যে জাতির বাবা, যে জাতির যে আদর্শ, তিনি কখনোই বাতিলের কাছে মাথা নত করেন নাই, কোনো দিক থেকেই না। মিন কুল্লিল জিহা, ফিকরি, চিন্তাগতভাবে, আকলি, বুদ্ধিগতভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে কোন দিক থেকে আপনি তাদের অনুগত হবেন না। এখন এই কানিতানের অর্থটা একটু আপনার জীবনে বাস্তবায়ন করেন, দেখেন এটা কি সহজ না কঠিন? এটা সহজ না। আমি যে বলতেছি আপনাদেরকে, তার মানে এই না যে আমি একদম বিরাট বড় বাস্তবায়ন করে বলছি, না, অনেক কঠিন। এবং আমাদের সকলে মিলেই এই কাজটা করতে হবে। প্রত্যেকে এই আয়াতগুলোর কথা বারবার মনে করে দেওয়া লাগবে যে আমার আদর্শ হচ্ছে এটা, আমার রোল মডেল হচ্ছে এটা, ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এইটা আপনি যখন এই আয়াতগুলো যখন পড়বেন, আপনার মধ্যে আরেকটা ইস্তিশার হবে, একটা অনুভূতি হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আপনি এই জগতে একা না, আপনি এই জগতে একা না, আপনার আগে এরকম হাজারো হাজারো লক্ষ মানুষের নমুনা আছে। বরং যিনি একা ছিলেন, যার সামনে কোনো নমুনা ছিল না, এই নমুনাহীন ব্যক্তিটাই যদি এত শক্ত হতে পারেন, তো আপনার সামনে হাজারো লক্ষ নমুনা থাকলে আপনি কেন শক্ত হতে পারবেন? আপনার মধ্যে কেন এই এই যে মানে এই যে মূল্যবোধ, সেটা কেন আপনার মধ্যে আসবে না? কেন আপনার বিশ্বাস নড়বড়ে হবে? কেন আপনার ইমানের মধ্যে সংশয় তৈরি হবে? কেন আপনি আপনার ইমান নিয়ে সংশয় থাকবেন? সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা আসলে মানে মানে আল্লাহ তাআলার সঙ্গটা আমরা অনুভব করতে পারি না। আল্লাহ তাআলার সঙ্গ আমরা অনুভব করতে পারি না বিধায় কি আমাদের সৎ কাজের জোর কম, আর মন্দ কাজ থেকে বাঁচারও জোর কম। খেয়াল করেন, আল্লাহ তাআলার আনুগত্যের কাজগুলো করার জন্য এক প্রকার মানসিক জোর লাগে, একটা শক্তি লাগে। এই শক্তি আমি পাই না। কেন? আমি আল্লাহ তাআলা যে আমার সঙ্গে আছেন, তিনি যে আমার ওয়ালি, এই অনুভূতি আমার মধ্যে থাকে না। এবং আমার যে একমাত্র তার কাছে আমার মাথা নত হবে, আর কারো কাছে না, এই অনুভূতি আমার থাকে না। এই জন্য আমি সৎ কাজগুলো শক্তভাবে দীর্ঘদিন পর্যন্ত করতে পারি না, আর মন্দ কাজগুলো থেকে বাঁচার ক্ষেত্রে আমি খুব বেশি জোর পাই না। একটা দিফা করি, একটা প্রতিরোধ ব্যবস্থা করার চেষ্টা করি, কিন্তু আবার ওই মন্দ কাজগুলো আবার করি। তার মানে এই অনুভূতির ঘাটতি, বাস। আপনার মধ্যে এই অনুভূতির ঘাটতি জীবনে ধ্বংসের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে। আর এই অনুভূতির শক্তিমত্তা আপনাকে চূড়ান্ত যে সফলতা দুনিয়া এবং আখিরাতে, সেদিকে আপনি নিয়ে যাবে। সুতরাং কানিত হন। আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি যে একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করবেন, এই রকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন। দুনিয়ার কারো কাছে মাথা নত করবেন না। এবং হানিফা, তার দ্বিতীয় গুণ হানিফা। হানিফ শব্দের অর্থ কে কে বলতে পারবেন? গতানুগতিক অর্থ বলিয়েন না। গতানুগতিক অর্থ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। এর আসল অর্থটা কার কার জানা আছে? হানিফ, হানিফের আসল অর্থ কি জানেন? হানিফের আসল অর্থ হচ্ছে যেমন ধরুন একটা কলম, এই কলমটা কি এখন মুস্তাকিম, তাই না? সোজা, হ্যাঁ, আমার একদম নাক বরাবর, দেখছেন? সোজা। এই কলমটা আমি যখন নাকি এইরকম করে দিলাম না, এখন কি সেটা মাইল, মানে একদিকে কাত হয়ে গেছে, তাই না? মাইল। হানিফ মানে হচ্ছে মাইল, মানে কি সোজা না, বাঁকা। যেটা যদি আপনাদের বাংলা ভাষায় যদি বলেন, শব্দটা সুন্দর না, ঘাট তেরা, এই যে বাঁকা, মানে ও সোজা হাঁটে না। তার মানে এটা কিন্তু আরবি ভাষায় এগুলোর এটাকে বলা হয় মিন বাবিল ইস্তিহসান,
মিন বাবিল ফাআল, তাফাউল, তাফাউল কিন্তু ইসলামে জায়েজ, ভালো কিছু কল্পনা করা। তাশাউম হারাম, তাশাউম মানে সামনে খারাপ কিছু হবে এরকম আশঙ্কা করা কি, এটা নিষেধ, ভালো না। আর তাফাউল ভালো কিছু হবে আশা করা, এটা সুন্দর, এটা ইসলামে। তো হানিফ মূলত একনিষ্ঠ ব্যক্তিকে বলে, তাই না, যে নাকি মুস্তাকিম। হানিফ মানে কিন্তু মুস্তাকিম প্রকৃত অর্থে, মানে আমরা যে অর্থে বুঝি মুস্তাকিম মানে সোজা, কিন্তু হানিফের আসল অর্থ কি, বাঁকা। ঠিক আছে, মুস্তাকিম কেন বলা হয়? যেমন আরবে ধরেন একজন ব্যক্তির পা খোড়া, ওকে কি বলবে? ভালো যে শব্দ, সালিম, সালিম শোনো, মানে তার পা খোড়া না, সে ভালো, ভালো অর্থে তাকে ডাকবে, এই আশায় যে সে হয়তো এক সময় ভালো হয়ে যাবে। তাফাউল, তাফাউল ভালো, সমস্যা নেই। একজন ব্যক্তি অন্ধ, তাকে এমন একটা নামে ডাকবে যে নামটাতে বোঝা যাবে সে চোখে খুব ভালো দেখে, বরং সাধারণদের চেয়েও সে ভালো দেখে, এইরকম একটা মানে নাম তারা তাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আরবের একটা কালচার। তো হানিফ কেন বলা হয়? সে মাইল, মাইল, সে কোন দিকে মাইল? সে মাইল হচ্ছে আল্লাহ তাআলার দিকে। শিরক থেকে সে বাঁকা হয়ে গিয়ে সে মাইল। একটা মানুষের কি সোজা হয়ে থাকা সহজ নাকি বাঁকা হয়ে থাকা সহজ? সোজা হয়ে থাকা সহজ, কিন্তু সে আল্লাহ তাআলার জন্য সে বাঁকা হয়েই থাকবে সারা জীবন, সে কখনোই সোজাই হবে না। যদি তাকে বাঁকা থাকা লাগে সারা জীবন, সে বাঁকাই থাকবে। সে কার দিকে? হানিফান লিল্লাহ, সে আল্লাহ তাআলার দিকে সে মাইল। এবং এর একটা অর্থ কি, পাশ কাটিয়ে যাওয়া। যেমন আপনার যখন নাকি কোন একটা কিছু সামনে আসে, আপনি কিভাবে আপনি মাথা সরাই নিয়ে আপনি পাশ কাটেন কোনো কিছু থেকে, আপনি আল্লাহ তাআলার দিকে মাইল হয়ে যাবেন, যাবতীয় শিরিক বিদআত এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজগুলো থেকে বেঁচে থাকবেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে আমরা কয়টা বৈশিষ্ট্য বললাম? দুইটা বৈশিষ্ট্য। একটা কি, কানিতান লিল্লাহ, তিনি হচ্ছেন কানিত লিল্লাহ, এবং হানিফ, আল্লাহ তাআলার জন্য তিনি মাইল হয়ে গেছেন। এই কাজটা করার কারণ আছে। এর পরটা কি, ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইহুদিরা বলতেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অন্তর্ভুক্ত, নাসারা বলতেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলতেছেন কুল ইয়া আহলাল কিতাবি, কি আয়াতটা কি, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন কুল ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, যে তোমরা ইব্রাহিমকে নিয়ে কেন তর্ক করো? ইব্রাহিম তো তোমাদের, বরং তাওরাত এবং ইনজিল, ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দি, তাওরাত এবং ইনজিল তো তার পরে নাজিল হয়েছে। তোমরা তাকে ইহুদি বানাচ্ছ, তোমরা তাকে নাসারা বানাচ্ছ। নাসারা তোমাদের নাম হওয়ার আগে তিনি আসছেন, ইহুদি তোমাদের নাম হওয়ার আগে তিনি আসছেন, তাওরাত এবং ইনজিল নাজিল হওয়ার আগে তিনি আসছেন। তাহলে তোমরা কেন তাকে তোমাদের দলে টানতেছো? তোমরা বরং কেন তার দলে যাচ্ছ না? তোমরা কেন মুসলিম হচ্ছ না? এটা হচ্ছে মূল কথা এখানে, যে ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি তোমাদের মতো এই বিশ্বাস লালন করতেন না যে আল্লাহ তিনজন, আর তিনি তোমাদের মতো এই বিশ্বাস লালন করতেন না যে উযায়ের আল্লাহ সন্তান। সুতরাং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখন আসুন, এই যে তিনি কানিতান হলেন আল্লাহ তাআলার জন্য, হানিফান হলেন আল্লাহ তাআলার জন্য, লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, শিরক করতেন না আল্লাহ তাআলার জন্য, এর পুরস্কার তার কি ছিল জানেন? পুরস্কার কি ছিল জানেন? কে বলতে পারবেন? দুনিয়াতে তার একটা পুরস্কার ছিল, দুনিয়াতে তার অনেকগুলো পুরস্কার ছিল, তার মধ্যে একটা অন্যতম একটা বড় পুরস্কার, যেটা আল্লাহ তাআলা কুরআনেই বলেছেন, ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, যখন সে তাদের সবাইকে ত্যাগ করলো, যখন তার বাবা তাকে বলল যে ওয়াহজুরনি মালিয়া লা আরজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো, অথবা তুমি আমাকে ছেড়ে চলে যাও, ওয়াহজুরনি মালিয়া, ক্বালা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাজিলুকুম, ওয়া আ'তাজিলুকুম, আমি তোমাদেরকে ত্যাগ করলাম,
তোমাদের সঙ্গে আজকে থেকে সম্পর্ক ছিন্ন করলাম, যদিও বাবা আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি চাইছি অন্তর থেকে যে তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু কিছু করার নাই, তুমি আমাকে চাচ্ছ না। ওয়াআতাজিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে ত্যাগ করলাম এবং তোমরা যাদেরকে ইবাদত করো তাদেরকেও ত্যাগ করলাম। ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। এরপরে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিচ্ছেন এবার, ফালাম্মা আতাজালাহুম, যখন তিনি তাদেরকে ত্যাগ করলেন, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা আল্লাহকে ছাড়া অন্য যাদেরকে ইবাদত করে তাদেরকে যখন তিনি ত্যাগ করলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যখন তিনি ভাবছেন যে আমার সন্তান কোথায়, তিনি ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আসছেন সেই মক্কার হারামে, মানে ওই হারাম অঞ্চলে, তার তো আর কোনো ছেলে মেয়ে নাই এখানে, তিনি তার স্ত্রীকে নিয়ে একা আছেন, বুড়া আর বুড়ি, বৃদ্ধ এবং বৃদ্ধা, হাজার দুঃখিত সারা তার সঙ্গে। আল্লাহ তাআলা ওই সময় তাদেরকে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাদেরকে শুধু ইসহাকের সুসংবাদ দেই না, ইসহাকের উপর আরেকজন আসবে ইয়াকুব, আমি তাকে সেইটারও সুসংবাদ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবং তারপরে তো ইতিহাস আপনারা সবাই জানা, বনী ইসরাইলের সকল নবীগণ তাদের থেকে আসছে। তাহলে ইনস্ট্যান্ট তার জীবনে আল্লাহ তাআলা তাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, এবং পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন ফিল আখিরিন। এখনো পর্যন্ত আমরা, কত হাজার হাজার বছর আগে তিনি মারা গেছেন, এখনো পর্যন্ত আমরা তাকে বাপ ডাকি, আমাদের বাবা তিনি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সম্মান। আল্লাহ দেখুন, মানে তার মতো একজন মানুষ যখন তার পাশে কেউ ছিল না, একটা মানুষ কি মানে তার তো চিন্তায় আসবে না যে আমি জাতির জন্য এত বড় আদর্শ হব। এবং এখান থেকে আপনার আরেকটা শিক্ষা আছে, শিক্ষাটা হচ্ছে কি, যে কোনো কিছু নগদ রেজাল্ট চাইতে যায়নি, সবকিছুতেই নগদ নগদ, মানে এখনই লাগবে এখনই লাগবে, আমি একটা কাজ করতেছি এখনই কেন রেজাল্ট পাচ্ছি না, না না। হতে পারে আপনি এখন যে কাজটা করতেছেন 10 পুরুষ পরে গিয়ে আপনি এর রেজাল্ট পাবেন। আপনি কেন ভাবতেছেন কাফেরদের মতো? কাফেররা আজকে রেজাল্ট, তাদের কাজের রেজাল্ট আজকে দরকার, কারণ তারা কালকে বিশ্বাস করে না, তাদের কাছে কালকে কোনো শব্দ নাই, তাদের আজকে দরকার, এখন দরকার, সে যা করতেছে প্রত্যেকটা রেজাল্ট তার আজকে দরকার। কিন্তু আপনি না, আপনার সামনে বিরাট বড় এক ভবিষ্যৎ রয়ে গেছে, অনেক বড় আশার জায়গা আছে আপনার জন্য, আখেরাত। আখেরাত হচ্ছে আপনার জীবনের সবচেয়ে পাওয়ার জন্য হচ্ছে আখেরাত। দুনিয়া আপনার দেওয়ার জায়গা, আপনি দিবেন, আপনি ত্যাগ করবেন, আর আখেরাত কি আপনার পাওয়ার জায়গা। তাহলে যে জায়গাতে আপনার সামনে পাওয়ার জায়গা আছে, আপনি কেন সবকিছু দুনিয়াতে ইনস্ট্যান্ট পেয়ে ফেলতে চাইবেন? এটা বুদ্ধিমানের কাজ নয়। আমাদের বাবাও এরকম চাননি, আমাদের বাবা তার উপর থাকা দায়িত্ব তিনি পালন করে গেছেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে এটা দিয়েছেন। ঠিক আছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে কি, এখন এই গুণগুলো বলে আল্লাহ তাআলা কি চাইলেন আসলে, মানে আল্লাহ তাআলা তো আমাদেরকে তার ব্যাপারে গুণগুলো বর্ণনা করলেন, কিন্তু লেখক এই আয়াত দিয়ে তিনি কি সাব্যস্ত করতে চাইলেন? হাক্কাকাত তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে সবচেয়ে মহান মানুষ, যিনি তাওহীদকে তাহকিক করেছেন, তার জীবনে সবচেয়ে মহান মানুষ। তাওহীদকে তাহকিক করার সবচেয়ে মহান না বললেও সবচেয়ে মহান দুইজন ব্যক্তি, একজন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এই জন্য আল্লাহ তাআলা তাকে খুল্লাহ দিয়েছেন। খুল্লাহ মানে কি? সবচেয়ে বড় বন্ধুত্বের যে সুসংবাদ। আল্লাহ তাআলা খুল্লাহ কিন্তু সবাইকে দেন না, আল্লাহ তাআলা ওয়ালি সবার, আল্লাহ তাআলা সবারই বন্ধু, কিন্তু অন্তরঙ্গ বন্ধু আল্লাহ তাআলা সবাই হবে না। আল্লাহ তাআলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল করেছেন, কেননা ইব্রাহিম আমার জন্য সে দুনিয়ার সব ছেড়েছে, সুতরাং আমি তার হয়ে গেছি, বাস। এটা কি? হাক্কাত তাওহীদ, তাওহীদের তাহকিক করা। তাওহীদের তাহকিক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের খুল্লাহ পাওয়ার সবচেয়ে বড় কারণ। যে ইব্রাহিম আলাইহিস সালামের এতগুলো গুণ তিনি আমাদের নিকট কেন বর্ণনা করলেন? আল্লাহ বলছেন ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি ইব্রাহিমের আদর্শকে গ্রহণ করো, মেনে চলো, তোমার জীবনে তুমি এর বাস্তবায়ন করো, কারণ এতে করে তুমি তোমার জীবনের তাওহীদের তাহকিক করতে পারবে। এবং এই আয়াতের এই বিষয়ের সঙ্গে এর সম্পর্ক এটাই যে তিনি হচ্ছেন সবচেয়ে বড় মুহাক্কিক তার জীবনে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه,
তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গে যারা আছে তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সঙ্গে যারা ছিল, অর্থাৎ সকল নবীগণ, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তো আর কেউ ছিল না, কিন্তু ইতিহাসে সকল নবীগণ সবাই তার সঙ্গের মানুষ, সবাই তার সাথী। সকল নবীগণের আদর্শ একটাই ছিল, কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যখন তারা তাদের জাতিকে বলেছিল যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের সঙ্গেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম। এরপরে কি করলাম? কাফারনা বিকুম, শুধু সম্পর্ক ছিন্ন করে থাকলাম না, বরং তোমাদের প্রতি আমরা কুফরি করলাম, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, আমরা তোমাদেরকে মানলাম না। যদি বাংলা বলেন গুনলাম না, আমরা তোমাদেরকে গুনি না। ঠিক আছে? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং শুধু গুনলাম না মানলাম না তা না, বরং তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আজকে থেকে শুরু হয়ে গেল কি চূড়ান্ত শত্রুতা এবং চূড়ান্ত ঘৃণা। তোমাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, বিন্দু পরিমাণ মোহাব্বত, বিন্দু পরিমাণ ধারণা নাই। বাগদা ঘৃণা, শুধু ঘৃণা আর ঘৃণা। কতক্ষণ? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আনো, তুমি আমার ভাই। বা ইন আমানু, যদি তারা ঈমান আনে, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া ইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তাহলে সে তোমার দ্বীনী ভাই। দ্বীনী ভাইয়ের সংজ্ঞা হচ্ছে এটা, যারা ঈমান আনে তারা কি আমাদের দ্বীনী ভাই। ঠিক আছে? আর এছাড়া যারা কি, তারা আমার শত্রু, তারা আমার বন্ধু না। এটাই হচ্ছে ইব্রাহিমের আদর্শ, এটাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাহ। এই মিল্লাটাকে বুঝতে হবে এবং তার মাধ্যমে আপনার তাওহীদের তাহকিক আপনার জীবনে হবে এবং আপনি বিইজনিল্লাহ জান্নাতের জন্য উপযুক্ত হবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মর্মার্থ পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুন এবং এগুলো থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।